এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে লোভনীয় খেতে সুস্বাদু পটেটো ফ্রাইয়ের রেসিপি। আর ঠিক একই রকমভাবে পটেটো ফ্রাই করে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ না করে ফুল ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। রেসিপিটা শেয়ার করার জন্যে আমি একটু বড় সাইজের 2টি আলু নিয়ে নিয়েছি। আমি 2টি আলু দিয়েই আপনাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। আপনার ঠিক যতটা দরকার আপনি ওরকমভাবে নিয়ে নেবেন। আলুগুলো নিয়ে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার আলুর উপরের অংশগুলো খুব ভালো করে ফেলে নিচ্ছি। পটেটো চিপস করে নেওয়ার জন্য আলুগুলো ঠিক যেরকমভাবে কেটে নেওয়া হয় ঠিক ওরকমভাবে আলুগুলো আমি যথাসম্ভব পাতলা করে করে কেটে নিচ্ছি। একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আলুগুলো আমি ঠিক কতটা পাতলা করে কেটে নিয়েছিলাম। ইচ্ছা করলে দা দিয়েও ঠিক একই রকম পাতলা করে আলুগুলো কেটে নিতে পারেন। মিডিয়াম সাইজের এরকম কাঠিগুলো নিয়ে আমার সাথে থেকেই দেখে নিন আমি পাতলা করে কেটে নেওয়া আলুগুলো কিভাবে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। একই রকমভাবে বেশ অনেকগুলো আলুর পিচ একই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাঠিতে আমি সুন্দর করে গেঁথে নিচ্ছি। আপনার কাছে ঠিক এরকম কাঠি না থাকলে নতুন নারিকেলের শলা দিয়েও করে নিতে পারেন। বড় সাইজের 2টি আলু আমি খোসা ছাড়িয়ে নিয়ে কাঠিতে ঠিক একই রকমভাবে গেঁথে নিয়েছি। মিডিয়াম সাইজের একটি লাল আলু নিয়ে একই রকমভাবে পাতলা করে কেটে নিচ্ছি।
লাল আলু নিয়ে করে নিচ্ছি। লাল আলুর সাইডের আবরণটা দেখতে অনেকটা সুন্দর লাগবে, এর জন্যে আপনি ইচ্ছা করলে খোসাটা ছাড়িয়ে নিয়েও করে নিতে পারেন। একই রকমভাবে খোসাসহ আলুগুলো পাতলা করে কেটে নিয়ে কাঠিতে ঠিক একই রকমভাবে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। দুইটি কাঠিতে আমি আলু খোসা ছাড়িয়ে ডিজাইন করে গেঁথে নিয়েছি, আর একটি কাঠিতে খোসাসহ লাল আলু নিয়ে নিয়েছি। আমি জাস্ট শেয়ার করার জন্যে তিনটি দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ঠিক যতটা দরকার ওরকমভাবে করে নেবেন। সুস্বাদু করে এই ফ্রাইটা করে নেওয়ার জন্যে উপর থেকে দিয়ে নিচ্ছি লবণ। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। উল্টিয়ে নিয়ে হলুদের গুঁড়াগুলো আমি দুই পাশেই অল্প করে দিয়ে নিচ্ছি। এর সাথে আরও দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে শুকনা মরিচের গুঁড়া। ঝাল ঝাল হলে খেতে কিন্তু খুব বেশি টেস্টি হয়, এর জন্যে শুকনা মরিচের গুঁড়াটা অবশ্যই দিতেই হবে। হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের জন্যে। উপর থেকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে হবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলেই পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে, এর জন্যে আমি উপর থেকে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। প্যানে বেশ অনেকটা সাদা তেল দিয়ে নিয়ে তেল মিডিয়াম গরম হয়ে গেলে আলুর স্টিকগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে গেলে উল্টিয়ে নিয়ে আরেকটা পাশ আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে মুচমুচে করে আলুগুলো ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে আলুর স্টিকগুলো আমি তুলে নিচ্ছি। পটেটো স্টিকগুলো আমাদের মুচমুচে করে ভেজে নেওয়া শেষ। উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিট লবণ। মুচমুচে দেখতে লোভনীয় এই পটেটো স্টিকগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়। ঠিক একই রকমভাবে একবার হলেও এই পটেটো ফ্রাইটা করে দেখবেন এটা কতটা টেস্টি হয়েছিল তা কিন্তু এই পটেটো স্টিকগুলো দেখেই বোঝা যাচ্ছে। দেখতে লোভনীয়, খেতে সুস্বাদু পটেটো ফ্রাইয়ের এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।